ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ। এ হামলায় এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এছাড়া ইসরায়েলি হামলার জন্য কয়েকশো ড্রোন পাঠিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এমন পরিস্থিতিতে জানা গেল আগামী কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। এদিকে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে রণক্ষেত্রে নামতে বাধ্য হবেন ইরানের মিত্ররা। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরানের মোকাবেলায় ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। ইরানের হামলা ঠেকাতে খুব দ্রুতই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে যাচ্ছে নেতানিয়াহুর সরকার। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে যেতে পারে। 18 জুন এক প্রতিবেদনে এমন তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের বর্তমান হামলায় ইসরায়েল তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ 12 দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে। এরপর তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ভাণ্ডার নিয়ে আসার সরাসরি প্রয়োজন হবে। এদিকে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই সক্রিয় হতে যাচ্ছে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। এতে বলা হয়েছে, গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে রয়েছে এবং তাদের সক্ষমতা কমেছে, তবুও তারা টিকে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে। গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহ সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও বিদ্যমান। বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবার শুরু হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।